আসসালামু আলাইকুম। আজকে আমরা বিদ্যুৎ সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তর জানব। প্রথমে জেনে নিচ্ছি বিদ্যুৎ কি, কত প্রকার এবং কি কি। উত্তর: বিদ্যুৎ এমন এক অদৃশ্য শক্তি যা আলো, শব্দ, গতি এবং রূপান্তরিত শক্তি ইত্যাদি উৎপন্ন করে। বিভিন্ন বাস্তব কাজ সমাধান করে। বিদ্যুৎ দুই প্রকার: স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ, যেটাকে আমরা এসি কারেন্ট, ডিসি কারেন্ট বলে থাকি। কারেন্ট কি, কত প্রকার ও কি কি। উত্তর: পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রনসমূহ কোনো নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। কারেন্টের প্রতীক আই এবং একক অ্যাম্পিয়ার, সংক্ষেপে এ লেখা হয়। কারেন্ট পরিমাপ যন্ত্রের নাম অ্যাম্পিয়ার মিটার। কারেন্ট দুই প্রকার: এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট, ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট। অ্যাম্পিয়ার কাকে বলে? উত্তর: কোনো পরিবাহীর যে কোনো অংশের মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ 1 সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমাণ চার্জকে 1 অ্যাম্পিয়ার বলে। ভোল্টেজ কি? ভোল্টেজ কিভাবে পাওয়া যায়? পরিবাহীর পরমাণুগুলোর ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন তাকে বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। ভোল্টেজের প্রতীক ভি এবং একক ভোল্ট। ভোল্টেজ পরিমাপের যন্ত্রকে ভোল্টমিটার। পরিবাহী রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ও গুণাগুণ হল ভোল্টেজ। রেজিস্ট্যান্স কি? উত্তর: পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সময় পরিবাহীর পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে তা বাধাগ্রস্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্সের প্রতীক আর, একক ওহমস। ক্যাপাসিট্যান্স কি, এর প্রতীক এবং একক কি? উত্তর: ক্যাপাসিটরের প্লেটগুলোর মধ্যে কোনো বিভব পার্থক্য থাকলে প্লেটগুলো বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখে, চার্জ ধরে রাখে। ক্যাপাসিটরের এই ধর্ম বা বৈশিষ্ট্যকে ক্যাপাসিট্যান্স বলে। ক্যাপাসিট্যান্সের প্রতীক সি এবং এর একক। ক্যাপাসিট্যান্সের প্রতীক সি এবং এর একক হচ্ছে এফ বা ইএফ মাইক্রোফ্যারাড ফ্যারাড। পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে ওহম মিটার। ইন্ডাকট্যান্স কি, এর প্রতীক এবং একক কি? উত্তর: একটি কয়েলের এমন একটি বিশেষ ধর্ম যা কয়েলে প্রবাহিত কারেন্টের হ্রাস বা বৃদ্ধিতে বাধা প্রদান করে। ইন্ডাকট্যান্সের প্রতীক এল এবং এর একক হেনরি। কন্ডাক্টর বা পরিবাহী কি? উত্তর: যেসব পদার্থের মধ্য দিয়ে কারেন্ট চলাচল করতে পারে তাকে কন্ডাক্টর বা পরিবাহী বলে, যেমন সোনা, রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একদিনে এত বেশি প্রশ্ন বা উত্তর নিয়ে আসলে শিখতে অসুবিধা হবে। যেগুলো আজকে আলোচনা করলাম এগুলো বারবার শুনে প্রয়োজনে নোট করে শেখার চেষ্টা করুন। একসময় মুখস্থ হয়ে যাবে। যখন ভুলে যাবেন তখনই একবার রিভার্স করে নেবেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু ইলেকট্রিক্যাল গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি প্রতিটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু জানতে ও শিখতে পারবেন। তারপরেও যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্থতা কামনা করেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।